পর্তুগালের নাম শুনলেই চোখে ভেসে ওঠে বড় তারকা, নিখুঁত পাস, নিয়ন্ত্রিত ফুটবল আর শেষ মুহূর্তের ম্যাচ জিতে নেওয়ার দক্ষতা। যদিও বিশ্বকাপ ফুটবল সবসময় নামের কাছে মাথা নত করে না। প্রথম ম্যাচেই সেটা টের পেয়েছে পর্তুগাল। ডিআর কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র করে এমন এক নির্মমতার মুখোমুখি হয়েছে যা কল্পনাতেও আসেনি দলটির। জোয়াও নেভেস গোল করে এগিয়ে দিলেও সেই সুবিধা ধরে রাখতে পারেনি দলটি। আক্রমণের ধার কমে যাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। এই ড্রয়ের পর গ্রুপের হিসাব নিকাশ বদলে গেছে। এখন উজবেকিস্তানকে হারাতেই হবে। আরেকটি পয়েন্ট হারানো মানেই নকআউটের পথ কঠিন হয়ে যাবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। পর্তুগালের বিশ্বকাপ ইতিহাস দীর্ঘ হলেও সবসময় সুখের নয়। 1966 সালে তৃতীয় স্থান পাবার পর বহুবার বড় প্রত্যাশা নিয়ে এলেও ট্রফি অধরায় থেকে গেছে। 2006 সালে সেমিফাইনাল, পরের আসরগুলোতে মাঝে মধ্যে আলো ছড়ানো, মাঝে মধ্যেই আবার হতাশা। বিশ্বকাপ এলেই পর্তুগালকে আবারও সম্ভাবনা তালিকায় রাখা হয়। এই দলের সবচেয়ে বড় আবেগ এখনও ক্রিশ্চিয়ানো রোনালদো। সময়, প্রজন্ম বদলেছে, কিন্তু রোনালদো মানেই পর্তুগালের আবেগ। বিশ্বকাপে রোনালদোর হয়তো এবারই শেষ মঞ্চ। প্রথম ম্যাচে গোল না পেলেও কোচ রবার্তো মার্তিনেজ তার প্রতি আস্থা রেখেছেন। অন্যদিকে উজবেকিস্তান অনেক বেশি নীরব। বহু বছর ধরে খুব কাছে গিয়েও বিশ্বকাপে জায়গা হয়নি। হতাশা, অল্পের জন্য বাদ পড়া, অপেক্ষার পথ দীর্ঘ পেরিয়ে অবশেষে তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। শুধু ফুটবল অর্জন নয়, পুরো দেশের ইতিহাস। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 গোলে হারলেও স্কোর লাইনের ম্যাচের পুরো চিত্র বলে না। ম্যাচে তারা সমতায় ফিরেছিল, লড়েছিল, সাহস দেখিয়েছিল, কিন্তু বড় দলের অভিজ্ঞতা শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। এখন তাদের সামনে আরেকটি পাহাড়, যার নাম পর্তুগাল। উজবেকিস্তানের আক্রমণের ভরসা এলদোভর সমুরোধ, রক্ষণে আছেন আব্দুকদির হুসনো। কৌশলগতভাবে ম্যাচটি হতে পারে বল দখল বনাম প্রতিরোধের লড়াই। কাগজে কলমে পর্তুগাল অনেক এগিয়ে। বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্য এখানে কখনো নাম জেতে, কখনো সাহস। পর্তুগাল নামবে নিজেদের টিকানোর জন্য, আর উজবেকিস্তান নামবে নিজেদের প্রথম ইতিহাস লেখার জন্য।